চারিদিকে নবরূপে করি ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আকীদায় সুশীতল, আকীদায় সুশীতল, আকীদায় সুশীতল। কেটে গেছে কত শীত নিশীতের ত্রিপাহাড়ে, শিকল রপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, শিকল রপকারে সাজালো এ চরাচর। বনে বনে পৌঁটি পোল করে পাখি কলরব, সবখানি কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত কুঠা মরু প্রান্তরে, শিকল রপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, শিকল রপকারে সাজালো এ চরাচর। খাবে গফলত में सोए हुए मोमिन, खाबे गफलत में सोए हुए मोमिन, ऐसो इशरत दिखाने से क्या फायदा। आंखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूलाए तो, और ताकत की बोते पे फूलागे तो, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। जोरे बोलो नारे तकबीर। ए जुबाब ओ আমার বাপেরা, একটা মানুষের যদি দাঁত উপরে যায় আল্লাহর কাছে দোয়া করলে দাঁত পাওয়া যাবে? পাওয়া যাবে? চুল পেকে গেছে, কালো করা উপায় নাই, ও যদি দোয়া করে আল্লাহকে তাহাজ্জুদ পড়ে বলে আল্লাহ আমার চুল তুমি কালো করে দাও, হবে? হবে? হবে না। আজ আপনাকে বলি, শেখ বসে আছেন, 2015 আগে চেয়ারে নামাজ হচ্ছিল আপনাদের কিষানগঞ্জে, চেয়ারে বসে নামাজ পড়ছিল মানুষ। 2015 15+ আগে ছিল, 15 বছর 2015 আগে চেয়ারে নামাজ হচ্ছিল না, কিন্তু 2017 পরে অ্যাভেলেবিলিটি বেড়েছে চেয়ারে বসে নামাজ পড়া। বলো ঠিক না ঠিক? কারণ কি? কারণ হচ্ছে এটাই, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেছেন 7 বছরে ছেলেদেরকে মেয়েদেরকে তোমরা নামাজের তাকিদ করো। দেখেন যুক্তি, আজকে বিজ্ঞান প্রমাণ করেছে যে আজ বিজ্ঞানও বলতে বাউন্ড হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যায়াম জগিং এবং সব থেকে বড় অর্জিস বডির ক্ষেত্রে নামাজের বিকল্প আর কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? 7 বছরের বয়স থেকে তোমরা তাকিদ করো, 11 বছরের মধ্যে তোমরা পারফেক্ট একটা ছেলে মেয়েকে নামাজি বানিয়ে দিও। লাভ কি? লাভ দেখেন, আপনারা জানেন যেহেতু আমি কিষানগঞ্জে 8 বছর লেখাপড়া করেছি, আমি ভাটিয়ার কথা সব জানি। আগে জানতাম যে বাঁশের কঞ্চি যেদিকে হিলাবে সেদিকে হিলে, কি দাদা ঠিক না বেঠিক? আল্লাহর নবীর কত বড় বিজ্ঞান, এই উদাহরণটা দিলে আপনি বুঝতে পারবেন কত বড় বৈজ্ঞানিক ছিলেন আপনার আমার জন্য, যে উম্মতের জন্য কেঁদে কেঁদে গেছেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজ্ঞানের তথ্য দেখেন। 7 বছর থেকে 11 বছর, 7, 8, 9, 10, 11, 5 বছরের ব্যবধানে একটা বাচ্চা নামাজের প্রত্যেকটা আরকান দোয়া শোয়া যত আছে সব মুখস্থ করতে পারবে কিনা সে 5 বছরের মধ্যে? পারবে ইনশাআল্লাহ। তাহলে একটা বাচ্চা যদি 11 বছর থেকে নিয়ে তার বয়স যদি 120 বছর হয়, দেখবেন ওই বান্দার কোমর ঠিক থাকবে, রুকু ঠিক করবে, সিজদা ঠিক করবে। কেন? ছোট্ট থেকে যে প্র্যাকটিস করেছে, এই প্র্যাকটিসটার প্রমাণ করে দিচ্ছে তুমি 150 বছর বয়স হলে তোমার রুকু সিজদা ঠিক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখনকার বাজারে চেয়ারে কারা নামাজ পড়ে বেশিরভাগ? যারা 50+, 50-এর পরে নামাজ ধরেছে, নতুন নতুন নামাজি 60-র পরে দাদা দাদি হয়ে গেছে, পোতা পতিকে বিয়ে দিয়ে বলছে এবার চল কবরে যাবার রাস্তা, তো একটু
আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেনি, ওই ব্যক্তির জন্য চেয়ার অনিবার্য হয়ে গেছে। বলো ঠিক না বেঠিক? যারা ছোট্ট থেকে নামাজ পড়বে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিথ্যা হতে পারে না, আপনার চেয়ারের কোনো প্রয়োজন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের ছোট বাচ্চাকে ইসলামিক কালচারে, ইসলামিক স্ট্র্যাটেজি, আমি আপনাকে একটা কথা বলে যাই, আপনার ছেলেকে আইএস বানান, আপনার ছেলেকে আইপিএস বানান, আপনার ছেলেকে এভরিথিং যা মন চায়, বড় বড় অফিসার, আপনি বলে পাইলট বানান, আপনি সব করেন, কিন্তু প্লাস পয়েন্ট জানেন কি? আমি যখন ইউপিতে পড়তাম সেই সময় আমি দেখেছি আপনার মতো ভিআইপি ধরনের লোকেরা 10টার পর থেকে নিজের বিএমডব্লিউ গাড়ি থেকে নিজের সন্তানকে কলেজ, ইউনিভার্সিটিজ এবং স্কুলে পাঠাতেন। আর ফজরের নামাজের পরে ওই ব্যক্তির বাচ্চারা কি করতেন? নিজের সন্তানদেরকে 1 কিলোমিটার হেঁটে মক্তবে পাঠাতেন কোরআন শিক্ষার জন্য। বলুন সুবহানাল্লাহ। আমি প্রশ্ন করেছিলাম যে आप लोग इस तरह क्यों करते हैं? क्योंकि आपके पास गाड़ी है, अवेलेबिलिटी, आपके पैसे की कोई कमी नहीं है, लेकिन फिर भी आप बच्चों को इतना तकलीफ क्यों देते हैं? ওরা বলেছিল ইউপির লোক অধিকাংশ শেখরা জানে, অধিকাংশ একটা কাঠ মিস্ত্রি হাফেজে কোরআন, পান দিচ্ছে আপনাকে বানিয়ে, পানের দোকানদার হাফেজে কোরআন। বলুন ঠিক না বেঠিক? যারা ইউপিতে পড়েছেন আপনাকে বলি, ওদের এভরিথিং এনি টাইম তাদের কোরআন দেখবেন, এবং রমজান মাসে দেখবেন সবসময় তারা দোকান ছেড়ে তারা তেলাওয়াতে মগ্ন থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম সমাজ, তারা সেদিন বলেছিল যে কোরআন কা तालीम है, इसको जितना तकलीफ करना है उसके ज्यादा मोहब्बत बढ़ेगी। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে যারা মোহব্বত করবে ওরা তাকলিফ করে যদি পড়তে শিখতে পারে, এই জন্য মক্তব অনিবার্য, মাদ্রাসাতে পড়াবেন। তারপর আপনার ছেলেকে ইন্টার কোরআন, ওস্তানিয়া, ফৌকানিয়া, এমএ, পিএ, টিএড, পিএইচডি করিয়ে আইএস, আইপিএস আপনারা নেট পরীক্ষায় বসান, আল্লাহ আপনাকে কামিয়াব করবে। লাভ একটাই হবে, যেই ছেলের মাথায় কোরআনের শিক্ষা থাকবে, সুন্নাত থাকবে, ওই ব্যক্তি যদি আইএস, আইপিএস তৈরি হয়, ওই ব্যক্তি ঘুষ খাবে? ঘুষ খাবে? ঘুষ খাবে না। কেন? তার মধ্যে কোরআন ঢুকা আছে যে ঘুষ হারাম। ঠিক আছে কি নেই? সদী মন্ডলী, আল্লাহ পাক এবার দেখেন, আমি বলতে চাই এই জায়গায়, এই টপামারি গ্রামে এসে আপনাদের একটা মেসেজ, টপামারিতে আমি একটা মেসেজ দিয়ে যাব মা বোনদেরকে। মা বোনেরা, একটাই মেসেজ আপনাকে দিয়েছিলাম, স্বামীর সেবা করুন, স্বামীর সন্তুষ্ট আপনার জান্নাত, আপনার স্বামীর সন্তুষ্ট আপনি জান্নাত পাবেন। কোন মেয়ে যদি স্বামীর অসন্তুষ্টি হয়, মারা যায়, আপনি যতই কিছু করেন জাহান্নামে যাবেন। নাম্বার 2, আপনাকে পর্দায় থাকতে হবে। আপনার স্বামী আপনার কাপড় কিনবে, আপনার স্বামী আপনার প্রয়োজন মিটাবে, আপনাকে বাজারে গিয়ে একাকিনী গায়ের মেহরামের সামনে বেহায়াপনা দেখা যাবে না। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2135 নম্বর হাদিস, আল মারআতু আওরাতুন ফাইদা খারাজাত ফাইস্তাশরাফা শাইতান। মহিলারা হচ্ছে পর্দার জিনিস, এরা পর্দায় থাকবে। কতক্ষণ? লাভ কি? ফজিলত বলতে গিয়ে বলেছেন মহিলারা পর্দায় ততক্ষণ থাকবে যতক্ষণ থাকবে আল্লাহর হেফাজত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইদা খারাজাত, ওই বান্দি যখন আল্লাহর আইন থেকে বেরিয়ে যাবে, ফাইস্তাশরাফা শাইতান, ইস্তাশরাফার ব্যাখ্যা দিতে গিয়ে মুহাদ্দিসিন লিখেছেন, কোন মানুষকে যদি আপনি ভাইটাল জিনিস দেখতে চান, এখন যদি আপনাকে আমি বলি যে ভাই ওই জায়গায় একটা হীরার মতো আলো দেখা যাচ্ছে, এখান থেকে অতটুকু ডিস্টেন্স আমরা কিন্তু উপভোগ করতে পারবো না, তাহলে আমাদেরকে সাপোর্ট কিভাবে করতে হবে? গুরুত্ব না। জোরে বলেন। তো ইস্তাশারা পাগার ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন লিখেছেন শয়তান ওই বান্দির দিকে এইভাবে তাকাবে, আর যেই বান্দির দিকে শয়তান এইভাবে তাকাবে, ওই বান্দির অবস্থা শয়তান কি করতে পারে? আল্লাহ যেন আমাদের হেফাজত করে। জোরে বললাম। এবার দেখেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নিজের স্ত্রীর উরুতে মাথা দিয়ে তিনি ঘুমাচ্ছেন, আরাম করতেছেন, আর এই আয়াত পড়ছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতাবাম মাকদিয়া। স্ত্রী দেখতেছি আমার স্বামী কান্না করে, আমার স্বামী কান্না করে, কান্দতে কান্দতে কান্দে। তিনি দেখতেছেন তার স্ত্রীও কান্না করে, স্ত্রীর কান্না শুনে স্বামী স্ত্রী যখন কান্না করতে যায়, স্ত্রীকে দেখতেছেন সে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে, স্বামী রে তুমি কেন কান্না করো? বলছেন পাগলি সাহেব, এতক্ষণ ধরে আমি যে তোমার সামনে কোরআনের তেলাওয়াত করতেছি, তুমি কি বুঝতে পারো না আমি কেন কান্না করতেছি? আমার কান্নার কারণ হলো, আমার কান্নার কারণ হলো আমি বলতেছি স্ত্রী রে, কাল কিয়ামত
কেরামতির দিয়ে আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাত দেবে আর জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেবে, স্ত্রী শুনে না, জান্নাতীরা ওই রাস্তা অতিক্রম করবে, জান্নাতীদের রাস্তা এটা আর জাহান্নামীর রাস্তা ওটা। ওগো স্বামী, কি সেই রাস্তার নাম? এবার যে সাহাবা বলছে ওই রাস্তার নাম হলো ইন্দা সিরাত, ওটার নাম হলো পুলসিরাত। বলবেন স্যার? বুঝে গেছি, বলতে যাচ্ছি আমি। জি মাশাআল্লাহ। সেই সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবার স্ত্রীকে বলছেন, স্ত্রী শোন, আমি বলার উদ্দেশ্য হলো সেই পুলসিরাত যখন বান্দা পার হবে, যখন পার হবে রে, তুমি ভালো করে শুনে নাও ওই রাস্তাটা কেমন হবে, ওই রাস্তার তোমরা জায়গাটার পরিকল্পনা তুমি কি হবে শুনে নাও। ওই রাস্তাটার লম্বা কতটা, চওড়া কতটা, শুরু কতটা, চুলের মতো শুরু হবে আর প্লেটের মতো ধার হবে। ওগো স্বামী, বহুত খতরনাক জায়গার স্বামী রে। তিনি বলতেছেন সাহাবা, ওই যে রাস্তাটা দুনিয়ার জিন্দেগিতে 50,000 বছরের একটা যদি দিন হয়, ওই রকম করি 1500 বছর ওই রাস্তাটা পার হতে সময় লাগবে। স্ত্রী সব আমার কান্নার কারণ হলো এটা, ওই রাস্তা দিয়ে যখন মানুষ পার হবে তার মধ্যে আমিও একজন হব। ওই রাস্তাটার গতি কতটা হবে, ওই রাস্তাটা কেউ রকেটের গতিতে পার হবে, কেউ হাওয়াই জাহাজের গতিতে পার হবে, কেউ দ্রুত ঘোড়ার গতিতে পার হবে। স্ত্রী শুনে না, ওই রাস্তার দিকে ডানে বামে যখন চলবে, ওই ডানে দিকে বাম দিকে যখন চলতে থাকবে, দেখবেন কি ওই জাহান্নামের আগুনের ফুলকার মতো ফুলকা যদি তোমার স্বামী আব্দুল্লাহর কাছে পৌঁছে যায়, স্বামী রে তুমি মনে রাখিও ওগো স্ত্রী, তোমার স্বামীর আর জান্নাত যাওয়া হবে না। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। শুধু মণ্ডলী ওই জায়গায় যখন বলতে আরম্ভ করলো রে বাবা, বন্ধু এইরকম জাহান্নামের হবে রে বাবা, তাহলে আসে আমরা নামাজ পড়ি সব কিছু করে, তাহলে ইডুকেশনাল সাবজেক্ট হিসাবে আমরা এমন একটা কাজ করব, বলুন তো মুসলমান জবাব দেখ, আমরা আল্লাহর ঘরকে কে কে ভালোবাসি? হাত খাড়া করেন তো। আল্লাহর মসজিদকে কে কে ভালোবাসি? হাত খাড়া করেন। जी माशाअल्लाह। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবীর পবিত্র জবান থেকে বেরিয়েছে, কোন বান্দা কোন বান্দি আল্লাহর মসজিদ নির্মাণের জন্য একটা ইট পরিমাণ কেউ যদি দান করে, আল্লাহ তাকেও জান্নাতে একটা বালাখানা তৈরি করবে। জোরে সরে বলো নারাই তাকবীর। সুধী মণ্ডলী, এখানে কে এমন আল্লাহর গোলাম আছেন 20,000 টাকা আল্লাহর মসজিদের জন্য দান করবেন? কে কে আছেন? একটু একজন হাত খাড়া করেন তো, আমি দিব আল্লাহর বান্দি। কেউ আছেন এখানে আল্লাহর বান্দা? একজন আল্লাহর বান্দি আপনারা বসে আছেন। আপনাকে বলি রে মা, আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের দিনে সব থেকে যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করলাম, আমি জান্নাত জাহান্নাম দেখতে গিয়ে আমি জাহান্নামে যাকে বেশিরভাগ নিক্ষেপ করতে দেখলাম তারা হলো মহিলার দল। আল্লাহর নবীকে বলছেন স্বামী স্ত্রীরা, ওগো নবীজি আমরা মহিলারা, আমরা সাহাবীরা প্রশ্ন করতেছি গো নবী, ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচার উপায় কি আপনি বলে দেন। আল্লাহর নবী বলতেছেন ইয়া মাআশারান নিসা তাসাদদাকনা তাসাদদাকনা, ওরে মহিলার দল তোমরা বেশি বেশি করে দান খয়রাত করো রে, আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাবে। সুধী মণ্ডলী, এখানে কেউ আল্লাহর গোলাম আছেন যে আল্লাহর মসজিদকে ভালোবাসে?
10,000 টাকা দান করবেন। জি। আর মা খালাদেরকে বলবো, কোরআনের কয়টা পারা আছে ভাই? 30 পারা। তো 30 পারাকে কেন্দ্র করে কেউ এখন আল্লাহর গোলাম আছেন, মা বোনদেরকে বলি, আপনাদের কাছে 30 জন মহিলাকে এমন আমি দেখতে চাই যে আপনারা 30টা পারার দাম 30,000 টাকা দিয়েছেন। 1,000 টাকা করে এক পারা দেওয়া যাবে না? আচ্ছা, মহিলার তরফ থেকে 16,000 টাকা এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের মধ্যে কেউ আছেন আর দেওয়ার মতো আল্লাহর বান্দা? জি ভাই, আছে এখন কোন বান্দা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়েগো তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে চেয়েগো। দাদা গেছে নানা গেছে কেউ এলো না পীরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। কেউ নাই ভাই এখানে 10,000 টাকা দেওয়ার মতো? ये लोग बंगला नहीं समझते जी। ये 10,000 जी, हम हिंदी में कुछ बोलते हैं, हिंदी में तो 10,000 है, बांग्ला में 10 और हिंदी ते 10 और इंग्रजी ते 10,000। हम लोग जब महाद में पढ़ते थे बुखारी साहब, तो नाइम मास्टर को तो जानते हैं, तो उन्होंने हमको बताया थे, हम लोग बंगाली हैं तो हम लोग बताया कि देखो बंगला और हिंदी में कोई फर्क नहीं है। बोले कैसे? कोई हिंदी अगर बंगला बोलना है तो मुंह को गोल करो, अगर हिंदी बोलना है तो मुख को चपटा बना दो, सीधा साधा। তো আমাকে বলি আপনাদেরকে 10,000 টাকা এখানে দেওয়ার মতো কেউ নেই? আমি এখানে খুশি হলাম, আমার আনোয়ার ভাই, আমার মাহাদের বন্ধু, আমার আনোয়ার ভাই আজকে পরিচয় হলো বহুত দিন পর, প্রায় 18 বছর হয়ে গেল মনে হয়, নাকি ভাই? 20 বছর, হ্যাঁ কাছাকাছি। তো 20 বছরের পর দেখা হয়েছে আমার আনোয়ার ভাইয়ের সঙ্গে। তো আলহামদুলিল্লাহ, উনি একটা আমাকে ইতিহাস বলেন এই গ্রামের, যে 4 জন মেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, 4 ভাই এই গ্রাম, নাকি নাকি দাদা? 4 ভাই এই গ্রামটা। তো নাম রেখেছে টোপামারি। আমি বললাম ভুল করেছেন, আনোয়ার ভাই বলছেন 4টা দাদাই এই গ্রামটা বসবাস করিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাই বলেন টোপামারি না নাম রেখে দাদামারি কেন রাখেননি? তাহলে 4 দাদা থাকলে ভালো হতো নাকি? 4 দাদামারি, ব্যাস আরো ভালো হতো। তো যাই হোক, এখানে আপনাদেরকে ইতিহাস যে একটা গ্রামে একজনই 4 জনে বসবাস করে দিয়েছে ভাই, ওই জায়গায় ওই দাদাদেরকে কেন্দ্র করে বলছি এখানে কোনো আল্লাহর গোলাম নাই। আমি একজন দূর থেকে এসে, দক্ষিণ দিনাজপুর থেকে, হ্যাঁ আপনার কাছে এসেছি, কমপক্ষে হলো একজন 10,000 টাকা দিবেন না আল্লাহর মসজিদে? আমার হাতে দিবেন? নাই কেউ? बस 2 मिनट बोलबो, ना थकले बस ना थक, नहीं क्यों नहीं? अरे मेरे भाई, हम जानते हैं कि वही इज्जत बचाने वाला है। चलिए, अल्लाह तो है ही। আমার আনোয়ার ভাই, আমার দোস্ত, আলহামদুলিল্লাহ উনি 10,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার ভাই ছোট্ট অল্প বয়সে আলহামদুলিল্লাহ অনেক ভালো বিজনেস, আল্লাহ ওকে বিজনেসে তারাক্কি করুক। দাদা আপনি নাকি? 2 ভাই। যা হোক, ইনা দাদাও শুনলাম ইনি বড় একটা সম্মানী ব্যক্তি, আল্লাহ আরো ওনাকে সম্মানী বানাক। জি দিদি, বাকি লিখে দিন, টাকা দিবে আমার হাতে, তারপরে লিখবেন। জি ভাই, একজন চেয়েছি, আলহামদুলিল্লাহ পেলাম। এবার আপনারা যতগুলো লোক বসে আছেন, আপনারাই বলুন তো আল্লাহর কোরআনকে কে কে আপনারা ভালোবাসেন? হাত খাড়া করেন। এবার হাত খাড়া করেন সবাই, আমি দোয়া দিব ইনশাআল্লাহ। সবাই হাত খাড়া করে, কেউ বাদ যাবে না, বাচ্চা কাচ্চা সব। আল্লাহর কোরআনকে আপনারা ভালোবাসেন, আল্লাহ যেন আপনার এই হাতকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেয়, জোরে বলুন আমিন। নামান হাত। এবার আপনাকে বলি, এই কোরআনের, মাত্র এই কোরআনটাকে কেন্দ্র করে আমি বেশি আপনার কাছে চাইবো না। আমি খুব খুশি হলাম, 45-46 বছর পর এই গ্রামে প্রথম জালসা হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। এই গ্রামের বাইরে থেকে অনেক মেহমান আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ। আর আমি সব থেকে ভালো লাগলো কি জানেন, যে কিষানগঞ্জে আমি প্রতি বছরে 20টা আর 25টা করে প্রোগ্রাম করি, প্রতি বছরে 4-5 বছর ধরে আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে একটা নতুন জিনিস দেখতে পেলাম এখানে এসে, যে এরা প্রত্যেকটা কমিটি যারা রাজাকারী আছেন, সবাই চিন্তা করছে আমাদের দ্বারাই যেন কোনো মানুষের কষ্ট না হয়, বলুন সুবহানাল্লাহ। যে আজ আমরা প্রথম করেছি, আমাদের দ্বারাই যেন কোনো মানুষের কষ্ট না হয়, এটা আমাকে খুব ভালো লেগেছে। এরকম জায়গায় যদি না খেয়ে বাড়িতে যাওয়া যায় কিনা, তবু আত্মা শান্তি পায়, বলুন সুবহানাল্লাহ। সত্যি বলছি, এটা কোনো বানোয়াটি কথা নয়। আমার
আমি পেশাব করতে যাব, আমাকে পানি দেওয়ার জন্য একজন আমার থেকে সিনিয়র, আমি নাম বলবো না উনাকে, আল্লাহ উনাকে আরো ইজ্জতের মালিক বানিয়ে দাও, উনি আমাকে পানি এনে দিচ্ছেন। আমি বললাম আল্লাহু আকবার, ক্যা, আমি নিলাম না, নিজেকে লজ্জা লাগছে। এটা হচ্ছে এই গ্রামের মোহাব্বত। এই মোহাব্বতকে আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। এবার আপনাকে বলি, কোরআনকে ভালোবাসে, কিছু চাইবো না আপনার কাছে, বাস শুনলাম আপনারা বহু দিয়েছেন, কিন্তু একজন বান্দা কেউ আছেন 1000 টাকা একটা পাড়ার দাম দিবেন, 1000 টাকা করে 30 জন ব্যক্তি, বাস আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। ঠান্ডার দিন, বেশি আর রাখবো না। কেউ নাই এখানে 1000 টাকা দিবেন প্রথম পাড়া। আপনি কি নাম দাদা আপনার? জি আপনারা বলতে পারেন, বলেন सर जी। पहचानते हैं जी? गुलजार साहब पहचानते, क्या नाम है? सिकंदर आली, माशाल्लाह। सिकंदर है दादा हमारे खाने पे बसे 2000। अरे क्या खूबसूरत चेहरा है आपकी, आपके चेहरों से ये दान नहीं सबक आता है। दादा 5000 करें भाई, 5000 करें। 3000 টাকা লেখেন, দেন 3000 টাকা লিখেন দাদা। কি নাম দাদা আপনার? আব্দুর রহমান, মাশাআল্লাহ। আব্দুর রহমান মুখিয়া তো নয়, মাশাআল্লাহ। আব্দুর রহমান বন্ধু আল্লাহ কানাতে ছিল, হাসিতে খুশিতে আল্লাহ 5000 দিল। কি নাম দাদা? আব্দুল শুকুর ভাই। আব্দুল শুকুর ভাই 1000 আর দেন না ভাই, 1000 প্লিজ। আপনার হাসিটা খুব ভালো লেগেছে, ওই লেগে চাইলু 1000, মাশাআল্লাহ। 1000 টাকা বাকি লিখেন আব্দুল শুকুর ভাই। মাস্টার ইনামুল হক ভবানীগঞ্জ 1000, মাস্টার ইনামুল হক ভবানীগঞ্জ থেকে 1000। ওই মাস্টার সাহেব, আচ্ছা এ ভাই, ওই আব্দুল শুকুর ভাই 1000 টাকা লিখেন। আব্দুল শুকুর ভাই, আব্দुल शुक्र 1000 टाका बाकी लिखन। कितना शौकत भाई आए हैं क्या? 2500। अरे आप है, अरे भाई माशाल्लाह। मुखिया जी 2500। कौन मुखिया? कहाँ हो? ये अब्दुल रहमान भाई आए हैं, बहुत दिन से उनको मैं देखने की तरस रहा हूँ। आप मेरे पास आइए तो अब्दुल रहमान भाई। ओ मुखिया जी यहाँ पर आइए, यहाँ पर आइए, आप मेरे पास बैठिए बहुत दिन से, क्योंकि हमको ऑपरेशन करना है आपको, है कि नहीं? वो पूरे प्रखंड को ऑपरेशन कर रहा है कि नहीं? अब हमको ऑपरेशन करना है। मुखिया जी कितना दिए हैं शौकत भाई? 2000 है। अल्लाह, इतना ज्यादा कहाँ देते हैं आप? कम दीजिए। समिति जी कितना दे रहा है? 1000। समिति साहब सुनिए, सुनिए सर जी, सर प्लीज सुनिए मेरी बात। अरे 1000 का 1000 और बढ़ा दीजिए ना। अरे सर भाई है, समिति जी है, वो आपका भाई है। अच्छा चलिए, अब्दुल रहमान भाई कह रहे हैं कि ये उनका भाई है, तो अब उनका हरज इनको भरना पड़ेगा। तो अब्दुल रहमान साहब 5000 दीजिए आप। 5000 लिखिए। अच्छा दूर से आया है? हाँ जानता हूँ। महबूब आलम। महबूब कौन है? महबूब साहब कौन है? अच्छा आप लोगों को कंप्रोमाइज कर लीजिए, हम तो 5000 तक लेके गए हैं, हम 5000 तक लेके गए हैं। अब बड़े भाई हैं, आप धक्का लेके कहाँ तक पहुँचा रहे हो आपकी बात है जी। महबूब साहब कौन है? सर जी कौन है महबूब साहब? सर प्लीज एक तो हाथ खड़ा कीजिए, तो हम टाटा बाय बाय करके छोड़ देंगे आपको। कौन है जी? हाथ नहीं उठाए, करे ऑपरेशन हो रहा है, काहे हाथ उठाएंगे? तो चलिए इंशाल्लाह। महबूब साहब 1000 दिए हैं। अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। महबूब नामे बंदा काना तो ছিল 1000 টাকা আল্লাহ খুশি মনে দিল, দিল কে না দিল আল্লাহ দানে বুঝা গেল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জি ভাই আর কেউ আছেন? देखिए हम दुआ कर दे। अब्दुल रहमान साहब के लिए क्या दुआ कर दे? हर जगह दुआ मिलती है इनको। मौला कह रहा हूँ पूरे किशनगंज में आपके जैसा नेता छोटा है, लेकिन दुआ में बहुत बड़ा हो गया। अल्लाह इनको मुखिया से एमएलए बना दे, जरूर बोलना आमीन, माशाअल्लाह, और इज्जत का मालिक बना दे अल्हम्दुलिल्लाह। और जे आशा निये दान করে আল্লাহ তাআলা আশা আকাঙ্ক্ষা পূরণ করে, জরুর বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কেউ আছেন ভাই? মাস্টার শওকত সাহেব कौन है? बुखारी साहब हमारा दोस्त है, जानते हैं, तो हम कुछ नहीं बोलेंगे। आज देखते हैं मौलाना कितना दान नहीं, मौलाना साहब दान करेंगे क्या तो क़यामत आ जाएगी ना जी। तो देखते हैं आज क्या हो रहा है जी। शौकत साहब आप ही बोलिए, आप देंगे तभी ना आपको देगा जी। आप भी एक बहुत बड़ा मदरसे का मुदीर है अल्हम्दुलिल्लाह, अल्लाह और भी उनके मदरसे को तरक्की अता फरमाए। जी भाई क्यों আছেন এখানে? শওকত সাহেব তো দেंगे। আপনার বলতে কেউ নাই দাদা, 1000 টাকা করে চেয়েছি, বেশি চাইনি। ও দাদা আজকে আপনার মনে হবে 5000। শওকত সাহেব 5000 টাকা দিয়েছি। আচ্ছা আচ্ছা आप 5000
आप बोलिए, क्योंकि हम नहीं बोल पाएंगे, क्योंकि रास्ते में हमको आगे बहुत पीटेगा वो। हम क्या करेंगे, हमको रास्ता भी पार करना है ना, तो करें। तो आप लोग बात कीजिए। शौकत साहब, ये आपका है, यही घर आपका, तो आपका मस्जिद में आप 1000 दे रहे, कहाँ है? आपको नफरत है मस्जिद से? जी भाई माशाल्लाह। আর এক বান্দা আল্লাহ 1000 টাকা করেছে দান, এই দান কবুল করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মগন, কার লাগিয়া এত माया तो चोखेर पानी। बड़ा कुछ 2 में एक साथ जब आए हैं तो एक जब कर दीजिए। नाराए तकबीर, माशाअल्लाह। ওই যে বলছে না সহবতে তলে তুরা তলে তুলান, আব্দুর রহমান সাহেবের সঙ্গে এসছে, সহবত ভালো পেয়েছে। ইউ 2000, শওকত ভাইও 2000, দুইজনে 2000। বলো নারায়ে তাকবীর। দুইজনে বলো, সবাই বলো নারায়ে তাকবীর। আল্লাহ দুইজনের সম্মান ইজ্জত বাড়িয়ে দাও। আল্লাহ শওকত সাহেব একজন নার্সিং হোম খুলেছেন, আপনারা জানেন। আল্লাহ যেন ওখানে বরকত দান করুক এবং ওনার বিজনেসে আরো লম্বা বেশি বেশি আল্লাহ বরকত দান করুক, বিজনেসে হায়াত আল্লাহ বরকত দান করুক, সব কিছু আল্লাহ যে আশা নিয়ে দান করেছে আল্লাহ তাদেরকে তুমি সদা গ্রহণ করে চলবো। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোনো মা নেই এখানে যে একটা নাকের নাতনি আল্লাহর মসজিদে দান করবেন? জি, নাক মাছি না কি বলেন আপনারা? নাক মাছি না নাক নাতনি? নাক মাছি। কোনো মা আছেন, কোনো বোন আছে, আমি একটা আংটি এই মসজিদে দান করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আল্লাহ নবী যখনই বলতেন যে সাহাবা সাহাবিয়ারা আল্লাহ রাস্তায় দান করো, যে অবস্থায় থাকতেন তারা দৌড়ে এসে আল্লাহ রাস্তায় দান করতেন। সে সোনা হোক দানা হোক যাই হোক। এখানে অনেক যুবকরা আছে, যুবক তোমাকে বলি माशाअल्लाह। अस्सलाम वालेकुम। ये क्या दे रहे हैं? 4000 बाकी। तो हम 9000 बाकी लिखवाना चाहते हैं, आपकी राय चाहते हैं बस। इंशाल्लाह दे पाएंगे, आपकी हंसी बता रहा है, आप देने वाले इंसान हैं। 5000 तो अपने 5000 नग यहाँ से लेकर 6, ठीक है दादा माशाल्लाह। चलिए 5000 बाकी लिखिए माशाल्लाह। আরো একটা ভাই আমার নয়া খানাতে ছিল, 6000 টাকায় আল্লাহ খুশি মনে দিল, যে আশা যে উদ্দেশ্য বন্ধ করেছে দান, এই দান কবুল করো তুমি সুবহান। পরকালে দি আল্লাহ জানো আমিন আমিন আমিন। কোন দেশেরই মেয়ে তুমি কেমন তোমার বাগা, কোন দেশেরই মেয়ে তুমি কেমন তোমার বাগা, ফেসবুকেতে ছবি ছেড়ে কোন চোখে নো পাপ। দাদা এখানে বাড়ি? এখানে বাড়ি? একটু ধাক্কা দেন না, 500 দেন না হবে না? 100 টাকা হবে না? 5টা টাকা হবে না? এত না? ঠিক আছে, জাযাকাল্লাহ খাইরান জাযাকাল্লাহ। আরো এক ভাই বান্দা এখানে ছিল, 1000 টাকায় আল্লাহ হাসি মনে দিল, যে আশা যে উদ্দেশ্য বন্ধ করেছে দান, এই দান কবুল করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। ও তুই এ দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই তো নয় সে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। यार मोहम्मद माशाल्लाह, यार मोहम्मद 500 টাকা। अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा। अच्छा यार मोहम्मद तक जी, यार मोहम्मद साहब प्लीज कम यार। क्या जी आप हैं तो सलाम तो करके जाइए। कहा है हमसे दुश्मनी मोल ले रहे हैं, बोलिए माशाल्लाह। आइए आइए यार मोहम्मद साहब माशाल्लाह, यारी दोस्ती होती रहेगी माशाल्लाह माशाल्लाह माशाल्लाह। पान এত মোটা মানুষ জি, আমাকে যদি এভাবে টেনে লেগে ধাপ পড়ে যাবো। ভালো মসজিদের কাছে চলে এসে খারাপ মসজিদের পাশে যায় না, তাই নাকি? মাশাআল্লাহ। মাস্তারা খাতুন এক পারা দাম দিয়েছে মাশাআল্লাহ। একজন বোন, কি নাম তোমার বোনের? আর বোনের নাম তানুজা পারবেন। 1000 টাকা একটা পান। এই পানটা কি দাদা? পানটা কি? সোনার পান। মাশাআল্লাহ। দেখেন বলো নারে
আল্লাহ ওই তানুজা পারবিনের আল্লাহ মনের আশা পূরণ করে দিও। ওই যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা দান করে আল্লাহ তার দানকে তুমি সাথে করে করিও। হান্নানটাকে আব্দুল হান্নান সাহেব কেছে ও চাদর নিয়ে বসে আছে। চাচা হারো যান বাঁচা। ও চাচা হ্যাঁ আসেন এখানে চাচা আসেন, আপনাকে ডাকছে। আলহামদুলিল্লাহ মোহাব্বত করে আপনাকে বলে ডাকছে। মাশাআল্লাহ চাচা যান আসেন আসেন। ও তুই এ দুনিয়ার মায়ায় পড়ে হবে না হবে না স্যার? হেই এত বডি ফিল্ডের মানুষ আপনি, মোটা কাটা কত জি কি জি হবে? হ্যাঁ আচ্ছা শুনুন মারোয়ারি ভাই শুনেন শুনেন 4000 টাকা দেখেন ভাই আমার। ভাই দিতে পারবে ইনশাল্লাহ। আপনি আজকে দিবে তা নয়, কাজ আমার দিবে না। আপনারা প্রথম জালসা রেকর্ড কায়েম করেন যে টোপামারি গ্রামের প্রত্যেকটা সদস্য কেমন চান্দা দিয়েছে। জয় বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ 500 টাকা। আচ্ছা একদিনের সিজন কইছে। আচ্ছা কোটি লিয়ে যাবে জি কহে 5000। দেখেন আপনার কত ভালোবাসে জি ভাই। 500 লয়, আপনি একটা ইনসাফ করে দেন, আমি কিচ্ছু করবো না। এই যে মুখিয়াজি আছেন, হ্যাঁ উনি তো বড় পার্টি পুরো কিসের মধ্যে ছেয়ে আছেন উনি। ভাই 1000 লয়, আপনি 2000 টাকা লিখেন, 3000 টাকা। আচ্ছা মাশাআল্লাহ 1000 টাকা করেন। মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি ভাই আর এখানে কেউ আছেন ভাই আমার? কবরের আজাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া যায় মগর বলিতে এই ঘটনা, কলিজা ফাটিয়া যায়। মাশাআল্লাহ আর এক বান্দা আল্লাহ এখানে ছিল 500 টাকা আল্লাহ খুশি মনে দিল কিনা দিল আল্লাহ দানে বোঝা গেল যে আশা যেমন দেশে বান্দা করেছে গো দান, এই দান কবুল করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। হাইরে মুসলমান তোরা আল্লি না ঈমান, হাইরে মুসলমান তোরা আল্লি না ঈমান। টাকা পয়সা থেকেও তোরা, টাকা পয়সা থেকেও তোরা করলি না জিগিদার, হাইরে মুসলমান তোরা আল্লি না ईमान। ओ भैया अरे खूबसूरत चेहरा है मेरे भाई, कम से कम मुझे पूरा तो कर दे। भैया अरे जबरन का कोई मुजरिम है क्या? अब इस तरफ पेश आ रहे माशाल्लाह। सबसे बड़ा पोता है। हाँ अच्छा खानदान का सबसे बड़ा पोता उनसाक भाई यहाँ पर है। कौन है जी? जी जी जो सबसे बड़ा है पोता, आपको लगाना है आज गोता। जी कौन है उनसाक भाई? माशाल्लाह एक भाई हमारे 2000 টাকা দান করে গেলেন। মাশাআল্লাহ ইয়াং জেনারেশন, মাশাআল্লাহ দেখতে খুব ভালো। হ্যাঁ আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, মনের আশা আশা পূরণ করুক। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। अरे बाबा रे काय ভাগাতানি हो? ও বাবা রে উনার নাম উনসাক ভাই। আল্লাহ ঠিক আছে মাশাআল্লাহ। ও আচ্ছা মাশাআল্লাহ ছোট বাচ্চা 10 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি ইয়াকুব মাস্টার সাহেব আছেন এখানে? ইয়াকুব ভাই কই কই ইয়াকুব স্যার কই? আপনি আসসালামু আলাইকুম। বড় পোতা। আল্লাহ ভালো আছেন দাদা? তো কহেন আপনাকে 1000 লাগে ওই লোকটা আপনার কাছে গেছিল। জি কহেন। আরে বড়গুলো যেমন যাবে ছোটগুলো তাই যাবে তো নাকি? 10,000 টাকা বেশি হয়েছে, 20,000 করবো। আচ্ছা মাশাআল্লাহ জি আচ্ছা উনসাক ভাই 5,000 টাকা করেন ইনশাআল্লাহ দাদা ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ উনসাক দাদা আমার এখানে ছিল সব থেকে পোতা হয়ে 5,000 দিল। 5,000 টাকায় আল্লাহ
মসজিদে করেছে দান, এই দানও কবুল করো তুমি সুবহান আমিন আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। हाँ सर जी अस्सलाम वालेकुम। कोई बात नहीं, ये सब चलता है। कह रहे मास्टर जी ठंडा है हाथ, मतलब सलाम मत कीजिए, सलाम करने तो फंसता है। हाँ बोलें सर जी, बोलें बोलें 5,000 मुखिया जी बोल रहे 20,000। अच्छा স্যার শুনেন, সবাই বলছে 20 আপনি 10 করেন, ইনশাআল্লাহ দিতে পারবেন, আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুন। না ওটা তো আগে বলেছিলেন, এখন যে আমরা বললাম একটু হাওয়া দিলাম, যে এই হাওয়াটার কাজে 5,000 টাকা নেন, 10,000 টাকা লিখেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আরে বলেন না ভাই, নারায়ে তাকবীর।